চাঁদপুর জেলার বেশিরভাগ ইটভাটায় কাঠ, টায়ার ও সালফারযুক্ত কয়লা ব্যবহার করায় হুমকির মুখে পরিবেশ। শুধু তাই নয়, ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষিজমির টপসয়েল। এতে মাটিবাহী ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ এবং ফসলি জমি। জেলার ফরিদগঞ্জের বেশিরভাগ ইটভাটা কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের পাশে। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নারকেল গাছ, সুপারি গাছ, যা ইত্যাদি যা গাছ আছে এগুলো সব ফলন নষ্ট হয়ে গেছে। বিরিক ফিল্ডটা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এই বিরিক ফিল্ডের কারণে আমাদের ফলাদি কোনো কিছু ধরে না, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যেতেছে কালো ধুমায়। তবে চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে কয়েকটি ভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ সব ভাটা উচ্ছেদের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইতিপূর্বে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল ইটভাটা মালিকদের নিয়ে আমরা একটা সভা করেছি। সেখানে অবৈধ ইটভাটা বন্ধের জন্য একটা নির্দেশনা ছিল এবং জেলা প্রশাসক মহোদয় একটা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে সকল ইটভাটা বন্ধ করে দিতে হবে। যেসব ইটভাটা বন্ধ করবে না তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইটভাটা বন্ধে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর।